হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কিন্তু সকাল সকাল আজকে ঘুম থেকে উঠতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। গতকাল বিয়ে বাড়ির থেকে এসে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আজকে উঠতে ইচ্ছে করছিল না। তো তবুও উঠতে তো হয়েছেই। 6টা 10 কি 12 বাজে তখন ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না এখনও কমপ্লিট হয়নি, ডাল হয়ে গেছে আর তার সঙ্গে আরও কিছু ভাজাভুজি করব, সেগুলো হচ্ছে একে একে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করলাম, না হলে না সারাদিন কাজকর্মে এমনভাবে ব্যস্ত হয়ে যাই, ভাবি একটু পরে করব এই করে করে আর করাই হয়ে ওঠে না। তো আজকে অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো একটু একটু করে আজকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তোমার দাদাভাই এখনও পর্যন্ত শুয়ে আছে, ও ওঠেনি, ওর শরীরটা প্রচণ্ডই খারাপ। ওকে ডাকছি, 7:30 বেজে গেছে, তুমি ওঠো। গতকাল রাত্রেও ঘুমাতেই পারিনি। কাজের থেকে আসার পর থেকেই এই 3-4 দিন থেকে বলছে আমার শরীরটা ভালো লাগছে না, কেমন একটা লাগছে। রাত্রেবেলা ঘুমের ঘরেই মানে আমি শুনতে পাচ্ছি যে ভালো লাগছে না এরকম এপাশ ওপাশ করছে। তো বারবার জিজ্ঞেস করছি কী হয়েছে বলো। সেইভাবে কিছু বলছে না, কিন্তু ওর শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। এই গরমে সারাদিন কাজ করে আসে, এত গরম সহ্য করতে পারছে না, তারপরে শরীরের মধ্যে এমনি রোগ ব্যাধি তো রয়েছেই। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি ডক্টর দেখাতে হবে, সমস্ত কিছু টেস্ট করতে হবে, ওর কোলেস্টেরলটা টেস্ট করতে হবে। তারপর কিডনিতে যে স্টোন ছিল সেটাও ইউএসজি রিপোর্টটা করাতে হবে। তো সব কিছুই করাবো একে একে। তো ওকে ডাকলাম উঠতে, দেখি কখন ওঠে। আর ঘরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কী রান্নাবান্না করছি আর কি। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা আজকে এন্ড অবধি দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। সংসারের কাজকর্ম আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তাছাড়া আমার মেশিনের কাজকর্ম তো রয়েছেই। চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই। গতকাল বিয়েবাড়ি থেকে এসে যে শাড়ি ব্লাউজ সব এভাবেই রাখা আছে, এগুলো সব এখন একটু জলে ধুয়ে দেবো, যেহেতু এখন প্রচণ্ড গরম আর ঘামে ব্লাউজটা অনেকটাই ভিজে গেছিলো, তো সেই জন্য ব্লাউজটা একটু ধুয়ে দেবো। আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি। তোমার দাদাভাইকে এই জাস্ট ডেকে তুলে দিলাম। এখন বাজে হচ্ছে 8:38, অনেকটা লেট। ও 8টার মধ্যে কাজে চলে যায়, কিন্তু তোমাদেরকে শুরুতেই বললাম যে ওর আজকে অনেক শরীর খারাপ লাগছে, পুরো মাথা মানে যন্ত্রণা হচ্ছে, তারপর গায়ে জ্বর ঠান্ডা, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীরটা বড্ড খারাপ আর পুরো গা হাত পা ব্যথা হয়ে আছে। বললাম কাজে যেতে হবে না, আজকে দিনটা রেস্ট নাও, কিন্তু ও না গেলে কাজ হয় না, ওই জন্য ওকে যেতেই হবে। তো বললো একটু লেট করেই যাই, কিন্তু যেতে হবে। তো বিছানাটা তুলে দিলাম আর এখন আমি খাবারটা রেডি করতে থাকবো। ভাতটা আগে থালায় ঠান্ডা করতে দিতে হবে। তো খাবার রেডি করতে করতে ও ফ্রেশ হয়ে চলেও আসবে ততক্ষণে। চলো দেখাই তোমাদেরকে যে কী রান্নাবান্না হয়েছে আজকে আমার। তারপরে আমার ঘরে রয়েছে অনেক কাজ, ওই বিয়ে বাড়ি থেকে এসেছি, সে সমস্ত কিছু ছড়ানো ছিটানো আছে, ওগুলো আমাকে গুছাতে হবে। ভাতটা থালায় বেড়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, এটা টিফিন বক্সে প্যাক হবে। আর এদিকে রয়েছে আলু পেঁয়াজ দিয়ে একটা মাখা তরকারি, এটা আমার খুব প্রিয় একটা খাবার, আজকে রান্না করেছি। আর এদিকে রয়েছে মুসুরির ডাল আর রাঁধুনি ফোড়ন দেওয়া হয়েছে। এর মধ্যে দেওয়ার মতো কিছুই ছিল না, জন্য একটা পটল একদম সরু করে কেটে দিয়ে দিয়েছি। আর এইদিকে রয়েছে অনেক কিছু, রয়েছে পটল ভাজা, এখানে আছে ভেন্ডি ভাজা, আর লেবু কেটে রেখেছি। তো এই হচ্ছে আজকের খাবার। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, আর একটা ডিম ভাজা করেছি, ওকে কাজে ওই জায়গায় দিয়ে দেবো, এখন খাবে না, মানে এটা নিয়ে যাবে দুপুরের জন্য। সমস্ত কিছু রেডি। আর ও ওইদিকে ওই যে গাড়ি নিয়ে বেরোচ্ছে। আর এই দেখো ওইদিকে কত সুন্দর গাছ লাগিয়েছি, এই গাছটা টবে করে একদম ঘরের সামনে রেখেছি, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে দেন। আর এই যে এদিকে একটা রয়েছে, এটা চারা বেরোবে এখন। আর এই যে তুলসী গাছটা, চলো আমরা একটা দিয়ে আসি। আর এই যে এদিকে রয়েছে কত গাছ, রোদ্রের মধ্যে বেশি করতে হবে না, বলেছিলাম যাওয়ারই দরকার নেই। তাও এই যে এইদিকে গাছ লাগানো হয়েছে সব। ফোন করো।
এই যে গোলাপ গাছগুলো সব কেটে কেটে এদিক দিয়ে রাখা হয়েছে না, মানে লাগানো হয়েছে। আর এই যে রজনীগন্ধা গাছগুলি মাঝে মাঝে দেওয়া হয়েছে। আর এই দিকটা করেও আছে গোলাপ গাছ। আর ওই যে আমার সব গাছ। সকালের সব থেকে বড় চাপ যেটা থাকে সেটা কমপ্লিট হয়েছে, মানে রান্না বান্না খাওয়া দাওয়া। তো দাদাভাইকে সবটা রেডি করে দিলাম। আরও তো চলেও গেছে, তোমরা দেখলে ওর শরীরটা প্রচণ্ডই খারাপ। তবুও বলেছিলাম আজকে যেতে হবে না, আজকে দিনটা রেস্ট নাও, কিন্তু আগামীকাল ছুটি আছে জন্য ও আজকে আর রেস্ট নিতে চাইলো না ছুটি করে। তবে পরে আমি দুপুরবেলা যখন ওকে ফোন করেছিলাম ও বলছিল শুয়ে আছে, শরীরটা ভালো লাগছে না, মানে আজকে খুব বেশি চাপের কাজও করেনি ওইখানে গিয়ে। যাই হোক, এবার আমি আমার কাজগুলো সব কুটিয়ে নিই। বেশ কিছু জামাকাপড় রয়েছে যেগুলো আমি আগের দিন কেচেছিলাম, সব শুকিয়ে গেছে। তাই ভাবলাম এইগুলো আগে জায়গায় রেখে নিই ভাঁজ করে, আর না হলে খুবই অস্থির লাগছে। এমনিতেই এই প্রচণ্ড গরম, তারপরে চারিদিকে যদি জিনিস ছড়ানো থাকে তাহলে আরও বেশি অস্থির লাগে। আর গতকাল রাত্রে বিয়ে বাড়িতে গেছিলাম, সব কিছু ওই যে বাইরে দিয়ে রয়েছে, মানে ড্রেসিং টেবিলের ওপরটা, তারপরে ওই টেবিলের ওপরটা, তো সেগুলো ভালো করে সব গুছিয়ে নিচ্ছি, জায়গায় রেখে দিচ্ছি। আর না হলে পরে যখন আবার আমার প্রয়োজন পড়বে একটাও কোনো জিনিস খুঁজে পাবো না। তাছাড়াও ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, থালা বাসন মাজা, এগুলো তো নানান রকমের কাজ লেগেই থাকে, সেগুলো করতে হবে। তবে কি জানো তো, এই অসহ্য গরমে না কাজ করতে ভালো লাগে না ব্লগ করতে ভালো লাগে, কিন্তু কী আর করা যাবে, সব কিছুই করতে হচ্ছে। ওই যতটুকু যেভাবে পারছি ততটুকু সেভাবেই করছি। আর জামাকাপড়গুলো সব জায়গায় রেখে নিলাম। এরপরে আর সারাদিন কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি, মেশিনের কাজে বসেছিলাম। তো মেশিনে কী তৈরি করেছি না করেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে তোমার দাদাভাই কাজের থেকে ফেরার পথে রসমালাই নিয়ে এসেছিলো। ওর খেতে ইচ্ছে করছিল খুব, আমাকে ফোন করলো যে কী করবো, নিয়ে যাব। আমি বললাম যদি খেতে ইচ্ছে হয় নিয়ে আসো। তো ও নিয়ে এসেছিলো, আর এতটা জমাট বেঁধে রয়েছে পুরো বরফ হয়ে গেছে। তাও ওর খেতে ইচ্ছে করছে, এখনই দিতে হবে, তাই জন্য যতটুকু পারলাম সাইড থেকে কেটে দেওয়ার চেষ্টা করলাম। আর পরে যখন জমাট ছেড়ে গেছিলো তখন আবার রাত্রে খেয়েছিল। আর আসার সময় চিংড়ি মাছও নিয়ে এসেছিলো। ও মাছের মধ্যে চিংড়ি মাছটা একটু ভালো খায়, তাছাড়া অন্যান্য মাছ খুব বেশি খেতে চায় না। আর এই মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এটাকে ভাজা করে রাখবো, আজকে আর রান্না করবো না, আগামীকাল সকালে করবো। নুন হলুদ অল্প একটু তেল দিয়ে জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, খুব বেশি জল দিইনি, অল্প একটু দিয়েছি। আর এটা সেদ্ধ হয়ে আসলে তারপর একটু তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। আর ওই যে চিংড়ি মাছের মাথাগুলো দেখলে ওইগুলো আমি শিলনোড়ায় বেটে এই যে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন রেখে দেবো, আজকে আর কোনো কিছু রান্না করব না। সকালে যা রান্না করেছিলাম সবগুলোই ছিল, তো সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। রাত্রে আর কোনো রকম ব্লগ শ্যুট হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠে বসে পড়েছি মেশিনের কাছে। এখন সকাল বলবো না ভোর বলবো জানি না, ঠিক 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠেই ফ্রেশ হয়ে বসে গেছি মেশিনের কাজে। কারণ আজকে সারাটা দিন আমার অনেক কাজ রয়েছে এবং এই ব্লাউজগুলিও আমাকে রেডি করতেই হবে। না আজকেই দিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই, তবে রেডি তো করতে হবে। সেই জন্য ভাবলাম এই কাজগুলি আগে কমপ্লিট করে নিই, নাহলে মাথায় প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। তো তাই জন্য আমি সকাল ঘুম থেকে উঠেই বসে গেছি। মেশিন থেকে নামানো হয়ে গেছে, এখন হাতে যে কাজগুলো থাকে হেম করা, হুক লাগানো, এগুলো সব করছি। 3টে ব্লাউজ রেডি হয়েছে, আজকেই 3টে করিনি, আজকে একটা করেছি আর গতকাল করেছিলাম সারাদিনে। তো সবটা তোমাদের সঙ্গে একবারেই আমি শেয়ার করে দিচ্ছি। আগে হেম হুকগুলো লাগিয়ে নিই, আর তারপরে সংসারের কাজকর্ম সেগুলো তো রয়েছেই। তোমার দাদাভাই এদিকে ঘুমাচ্ছে, আজকে ওর ছুটি রয়েছে। আর ওর শরীরটা প্রচণ্ডই খারাপ। গতকাল রাত্রে রান্না করেছিলাম, সব ভাত ওইভাবেই রয়েছে, একটাও ভাত খায়নি। তো সেই ভাতে জল ঢেলে রেখেছি, ওইটাই এখন খাবে। সকালবেলা একটু আলু ভাজা করে দেবো, পান্তা ভাতটা খেয়ে নেবে। তো চলো ব্লাউজগুলো দেখে নাও। আজকে হচ্ছে ছুটির দিন ওর, তাই ভেবেছিলাম সকালে একটু বেশি মানে বেলা করে ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা আর হয়নি। যেদিন ছুটি থাকে সেই দিনই সকালবেলায় নানান রকমের কাজ থাকে আমার, আরও সকাল ঘুম থেকে উঠতে হয়। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি 4:30টার সময়। তো উঠে ফ্রেশ হয়ে তারপরে বসে গেছি মেশিনের কাজে, কারণ আজকে এক জায়গায় বেরোনোর আছে, অনেক কাজকর্ম রয়েছে। তাই ভাবলাম মেশিনের কাজগুলো আগে কমপ্লিট করে নিই সকাল উঠে, নাহলে এই কাজগুলো পেন্ডিং হয়ে থাকলে আবার মাথায় একটা বিরাট চাপ থেকে যায়। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মেশিনে বসে গেছিলাম। তো দাদাভাই এতক্ষণ ঘুমিয়েছিল, আর এখন বাজে হচ্ছে 9টা। কাজ পুরোপুরি কমপ্লিট করতে এতটা বেলা হয়ে গেল। এখনও সংসারের সমস্ত কাজকর্ম পড়েই রয়েছে, তারপরে রান্নাবান্না সব কিছু, সেগুলো এখন এক করবো। এটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে।
আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লাউজ, যেগুলো আমি সকাল থেকে উঠে রেডি করলাম। না, সবগুলো আমি এখন বানাইনি, দুটো আগেই রেডি করা ছিল, একটা ব্লাউজ আমি এখন বানিয়েছি। তো হেম হুক লাগিয়ে সব রেডি করলাম এখন। এই দেখো, এটা হচ্ছে একদম নর্মাল ব্লাউজ, রাউন্ড শেপ। রাউন্ড এখন ভালো বোঝা যাবে না এটা না পরলে, একদম গ্লাস হাতা, আর সামনেটা যেরকম হয় নর্মাল সেই ব্লাউজ। তো এটা হচ্ছে সেম এরকমই আরেকটা ব্লাউজ আমি বানিয়েছি, সেটা আগের দিন দিয়ে দিয়েছি, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে আসি আরও একটা ব্লাউজ, যেই ডিজাইনটা তোমরা আগের দিন দেখেছো, ঠিক সেম ব্লাউজ, কালারটা অন্যরকম। এই যে একদম রাউন্ড পান গলার মধ্যে, রাউন্ড না সরি পান গলার মধ্যে ডিজাইনটা এই যে। আর ব্যাক সাইডটা রয়েছে একদম ডিপ রাউন্ড শেপের, আর হাতাটা রয়েছে যেরকম হাতা। এগুলো না পরলে বোঝা যায় না, পরলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো এই গেল হচ্ছে একটা ব্লাউজ, এই ব্লাউজটা এখন রেডি করলাম। আর এই যে হচ্ছে লটকনটা, তো এই একটা গেল। আর এই হচ্ছে আরও একটা ব্লাউজ, এটার সামনেটাও সেম ডিজাইনের। এই ব্লাউজটা একটু প্রিন্টেডের মধ্যে রয়েছে, কালারটা একদম সেম, দেখে মনে হচ্ছে একই ব্লাউজ, কিন্তু না। দেখো, এটা হচ্ছে এক কালারের আর এটা হচ্ছে প্রিন্টেড। তো এটা সামনেটা পান গলা আর ব্যাক সাইডটা রাউন্ড, সেম মানে রয়েছে আর কি ব্লাউজটা, শুধু হাতাটা আলাদা, হাতাটা একদম গ্লাস হাতা। তো এই ব্লাউজটা আমি আগেই বানিয়েছিলাম, আজকে হুকটা লাগিয়েছি। আর এই হচ্ছে লটকন। তো এই তিনটে ব্লাউজ একদম কমপ্লিট। আমি এখন কাস্টমারকে ফোন করবো, দিয়ে ওদেরকে বলবো নিয়ে যেতে, যখন আসবে আসবে। তো এই ব্লাউজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই জন্য এখন ক্যামেরাটা অন করলাম। তো আজকের ভিডিওটা অনেক ছোট্ট একটা ভিডিও হয়ে গেল, এরপর থেকে চেষ্টা করবো বড় বড় ব্লগ দেওয়ার, যেরকম ব্লগ তোমরা আগে আমার পেতে। কথাটাও ঠিকঠাক বলতে পারছি না, যেরকম ব্লগ তোমরা সবসময় পেতে, মানে সংসারের কাজকর্ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম, সেরকম ভাবে এখন টুকটাক টুকটাক কাজকর্ম শেয়ার করতে পারবো, কারণ মেশিনের চাপটা একটু কমেছে। হ্যাঁ, অর্ডার আছে এখনো 3-4টা এখনো অর্ডার আছে, তবে অতটা চাপ নেই, ওটা একটা একটা করে বানালেও দিয়ে দিতে পারবো, জামাই ষষ্ঠীর আগে বানাতে হবে একটা। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ, এখন গিয়ে ওই ঘরে বিছানাটা তুলতে হবে, আরো যে সমস্ত কাজকর্ম রয়েছে, রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সবকিছু এখন একে একে করে নেবো, সেগুলো নেক্সট ভিডিওতে সব দেখতে পাবে। তো ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমি জানি তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ আমাকে এবং আমার এই যে কাজকে। তোমরা অনেক মানে ভালো ভালো কমেন্ট করছো, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং ভিডিওতে কমেন্টের নাম নেওয়া হচ্ছে না, তবে যে কমেন্টগুলো আমার এখন মনে আছে আমি সেগুলো একটু বলছি। আমাকে যে কমেন্টটা প্রত্যেক দিন করা হয় সেটা হচ্ছে, দিদিভাই আমার নামটা নিও, আমার নাম আরজু। তো ফাইনালি কিন্তু আমি তোমার নামটা নিয়ে নিয়েছি। তুমি আমাকে প্রচুর কমেন্ট করেছো, কিন্তু সবসময় হয়ে ওঠে না, আবার যখন ভিডিও করি তখন হয়তো আমার মনে থাকছে না, এরকমটাই হয়। তাছাড়াও রূপা, তারপর এরকম অনেক রয়েছে, আমার না ঠিক মনে পড়ছে না। শাহিন মাইতি, যে আমাকে প্রত্যেকদিন অনেক ভালো ভালো কমেন্ট করে। রিঙ্কু মালিক, ভিডিওর জন্য অপেক্ষা করলাম, খুব সুন্দর হয়েছে। তো তোমরা যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, আমার এটা কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে কি বলবো। আর কিছুদিন থেকে ওয়াইফাইতে প্রচুর প্রবলেম হচ্ছে, যে কারণে টাইমলি ভিডিও আসছে না। আমি সকালবেলা থেকে ভিডিও আপলোড করতে করতে পাগল হয়ে যাচ্ছি, মানে 5-7বার ডিলিট করছি, আপলোডে বসাচ্ছি, কিছুতেই আপলোড হচ্ছে না। তো গিয়ে রাত্রেবেলা 8-9টার সময় ভিডিওটা আপলোড হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে। জানি না এই প্রবলেমগুলো কবে ঠিক হবে। তো যাই হোক, এছাড়াও অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছো, টুম্পা খাতুন, আমিনা খাতুন, তারপর হচ্ছে নুপুর দাস। তো যাই হোক, এই ভিডিওতে সেভাবে নাম নিতে পারলাম না, আমি কমেন্টগুলো এখন দেখছি না। নেক্সট ভিডিওতে আমি খুঁজে খুঁজে যদি পারি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। এমনিতেই 9টা বেজে গেছে, এখন কাজকর্ম করতে করতে আমার অনেক বেলা হয়ে যাবে, আর অলরেডি গরম তো শুরু হয়েই গেছে, ফ্যান অফ করে কথা বলছি, অস্থির হয়ে যাচ্ছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে।